বন্ধুরা ভালো আছো সবাই? চলে এসেছি রান্না নিয়ে। এই যে দেখো, আজকে করব মটন কষা, একদম কষা কষা করে। এই যে মটনকে দই, লবণ, হলুদ আর সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। যে যতক্ষণ বেশি ম্যারিনেট করবে তত ভালো। আর এদিকে নিয়ে নিয়েছি যে আলু কেটে নিয়েছি, গোটা রসুন, পেঁয়াজ কুচি, টমেটো। এদিকে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে নেব। আলুতে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ। আলুগুলো লাল লাল করে দিয়ে দেবো। এদিকে করে নেবো মশলা। এই যে জিরে, আদা কুচি, 4টে শুকনো লঙ্কা, রসুন আর লঙ্কা, এগুলোকে বেটে নেব। সব মশলা দিয়ে দিয়েছি, এবার বেটে নেব। বন্ধুরা আমাদের যে মশলা হয়ে গেছে, আমাদের আলু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার তেলে পেঁয়াজ কুচি দিই। তেলে এই যে তেজপাতা, রসুন, গোটা রসুন, পেঁয়াজ কুচি দিয়ে দিই। এবার লাল করে দিয়ে দিই। বন্ধুরা আমাদের পেঁয়াজ দেখো হয়ে গেছে লাল লাল। এবার মশলা বাটাটা দিয়ে দেবো। বন্ধুরা আমাদের মশলা অল্প একটু কষে নিয়েছি। এবার মাংসটা দিয়ে দেবো। এই যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। একটা টমেটো দিয়ে দেবো। একটু হলুদ দিব, অল্প লবণ দেবো, কারণ আমাদের মাংস ম্যারিনেট করার সময় হলুদ লবণ দেওয়ার ছিল। বন্ধুরা এবার মাংসটাকে আমরা কষবো, ঢাকা দিয়ে দিয়ে গ্যাস কমিয়ে কমিয়ে কষবো। বন্ধুরা একবার দেখো মাটন কষাটাকে, এভাবে আমরা ভালো করে কষে দিব। বন্ধুরা এবার আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা আলু দেওয়ার পরে দেখো এইভাবে অল্প একটুখানি তোমরা জল দিতেও পারো, না দিতেও পারো, তোমাদের ইচ্ছে। দেওয়ার পরে এই যে কষে কষে আমাদের মাংসটা একদম রেডি, কষা কষা মাংস। এই দেখো।